হ্যালো, আমি রাস্তাকা মৈত্র। এটা আমাদের ছোট্ট একটা কর্নার, যেটা আমি আর স্নেহা রয় আমার পাশে যে আছে, আমরা দুজনে মিলে বানিয়েছি। মেইনলি আমাদের এখানে মিডিয়াম হচ্ছে বাটিক, শিবরি আর টাই এন্ড ডাই। যেহেতু আমরা টেক্সটাইল ডেভেলপমেন্ট এখন এক্সপ্লোর করছি, তাই ওটার উপরে কাজ করে আমাদের বেশ ভাল লেগেছে। তো স্টার্টিং উইথ দ্য মিররটা আমরা সিম্পল টাই এন্ড ডাই টেকনিক ইউজ করেছি, আর কড়ি দিয়ে ডেকোরেশন যতটুকু সম্ভব ছিল করা হয়েছে। ব্লুটার জন্য আমরা বাটিক ইউজ করেছি উইথ বাটিক কালার্স, আর এইটার জন্য আমরা শিবরি ইউজ করেছি। এটাও আমাদের বাটিক প্রসেসেই করা। এটাও আমরা বাটিক, এই ফ্রেমস গুলো আমরা বাটিক দিয়েই করেছি, বাটিক প্রসেসকেই ফলো করে। এটাতে খালি একটু ডিফারেন্স, এটাতে আমরা স্টিচ করেছি এই কাঁথার মতো করে, এখানেও আছে সিঙ্গেল। আর এটা হচ্ছে শিবরি টেকনিকে করেছি, ফার্স্টে টাই, তারপরে ডাই, আর তারপরে আমরা কড়ি আর স্টিচ দিয়ে সেম ভাবে এটাকেও সাজিয়েছি। এটাও আমাদের টাই অ্যান্ড ডাই প্রসেসে করেছি, আর এটাও সেম প্রসেসে টাই অ্যান্ড ডাই। এটা দিয়ে আমাদের ফুল কালেকশন রেডি করেছি। এই ছোট একটা কর্নার, এটাকে আমরা টাই অ্যান্ড ডাই, বাটিক, শিবরি সবটা দিয়ে সাজিয়েছি। বেসিক্যালি টেক্সটাইল ডেভেলপমেন্টের যতগুলো মিডিয়াম আছে ওইগুলোকে সব মিক্স করে একটা জিনিস তৈরি করেছি। হ্যাঁ, সেটা সময় লাগে, অনেক সময় লাগে। অনেক সময় আবার ডাই এর কালারটা ঠিক করে বসে না, তো ওইটার বারবার প্রসেসটা রিপিট করতে হয়। এক্স্যাক্টলি। এটার পেছনে অনেকগুলো স্যাম্পল যায় বিফোর দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট। কারণ স্যাম্পলে ফার্স্টে গিয়ে দেখতে হয় কি ওটাই ঠিক করে কালার এসছে কিনা, তারপরে ওটা যদি না হয় সেকেন্ড স্যাম্পলে যেতে হয়, ডিফারেন্ট টাইং মেথডস আছে, ওগুলো করে করেই যতটুকু করতে পেরেছি আর কি। আর বাটিক তো সিম্পল প্রসিডিওর, ওয়্যাক্স লাগাও, দো ইটস নট সিম্পল বাট স্টিল টাই অ্যান্ড ডাই থেকে একটু কম্পারেটিভলি কম। ওয়্যাক্স ফার্স্ট মেল্ট করো, ডিজাইন বানাও, দেন अगेन কালারে ডিপ করো। সেই হিসাবে বারবার যেরকম ডার্ক, যেরকম লাইট টোন আমরা চাই, সেই ততবার আমরা ডিপ করি, বা যদি লাইট চাই তো সিঙ্গেল বা ডাবল টাইম ডিপ করে ড্রাই করি। সেই হিসাবে বাটিক হয়ে যায়। টাই অ্যান্ড ডাই ডাবল বার, ট্রিপল বার কালার ডার্কনেসের জন্য। তারপর লাইট চাইলে আবার সেরকম এক দুবার ডিপ করে ছেড়ে দিই। থ্যাংক ইউ। ইউ।